কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম আজাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমাই উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা ১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ। বৃহস্পতিবার দিনব্যাপী লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা বাজার সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে তিনি কুমিল্লা ১০ আসনের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বেলঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোর্শেদ আলম, নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সহসভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হোসেন, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহাবুদ্দিন, পেরিয়া ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক মহসিন মিয়াজি, সদস্য মোহাম্মদ উল্লাহ মিঠু, বেলঘর দক্ষিণ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বপন, বিএনপি নেতা ভোলা মিয়া, আমিনুল ইসলাম মজুমদার, গিয়াসউদ্দিন মজুমদার, রেজু মিয়া, বেলাল হোসেন, বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, শ্রমিক দল নেতা জাকির হোসেন, খোরশেদ আলম, যুবদল নেতা ওমর ফারুক, ছাত্রদল নেতা সালাউদ্দিন ইব্রাহিম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বেলঘর ইউনিয়নের পান কেন্দ্র যুক্তিখোলা বাজারে আমরা ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছি এবং বেলঘর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলের ভাইরা, প্রেস এবং ইলেকট্রিক মিডিয়া থেকে আগত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, দেশ আজ একটি সংকটের মধ্যে অতিবাহিত হচ্ছে। বিভিন্ন কুচক্রী মহল, দেশীয় এবং আন্তর্জাতিক শত্রুরা আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তার এই আলোকে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে অনেক জায়গাতে তারা পরিকল্পিতভাবে আগুন লাগাই দিয়েছে। আমাদের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেইখানে এই দেশের হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়ে গিয়েছে। তারা অতীতেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বর্তমানেও এই দেশের মানুষ যাতে শান্তি থাকতে না পারে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। জুলাই সনদ নিয়ে তারা মাঠ গরম করেছিল, কিন্তু বিএনপি দেশের মানুষের পক্ষে, দেশের মানুষের সুখে থাকার জন্য জুলাই সনদে সিগনেচার করে এই দেশের আপামর জনতাকে শান্তি দিতে চেয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আজ জুলাই সনদকে পুঁজি করে তারা হানায়ের ভোটের দিকে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আগামী ৩ মাস পর জাতীয় সংসদ নির্বাচন হবে। এই 3 মাস আগে এবং এই 3 মাসের ভিতরে কোনো ধরনের হানা ভোট হতে দেওয়া যাবে না। জনগণের অধিকার জনগণ প্রতিষ্ঠিত করবে বাংলার জমিনে। জনগণ অনেক আন্দোলন করে, অনেক সংগ্রাম করে, অনেক রক্ত দিয়ে এই দেশের জুলাই আগস্টের আন্দোলন গঠিত করেছেন এবং স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে দিল্লিতে পালিয়ে যাইতে বাধ্য করেছে। তাই বিএনপির পক্ষ থেকে আমি বলতে চাই, আগামী ফেব্রুয়ারি যদি কোনো ধরনের ইলেকশনকে নিয়ে বানচাল করা হয়, দুর্বার আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিহত করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আগামী 3 মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা ইলেকশন করব। দেশের ভোটের অধিকার, এই দেশের মানুষের বাঁচার অধিকার, এই দেশের মানুষের শান্তিতে থাকার অধিকার বিএনপি অতীতেও তাদের মানুষের পক্ষে ছিল, ভবিষ্যতেও ইনশাল্লাহ পক্ষে থাকবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা জনগণের সম্মুখে দিয়েছে, আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে ইনশাল্লাহ আমরা এই ৩১ দফা
কর্মসূচি বাস্তবায়ন করব, দেশের মানুষকে শান্তিতে থাকতে দেব, দেশের মানুষকে সুখে থাকতে দেব। যেমন দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি তলাবিহীন জুড়ি থেকে এই দেশকে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলছেন। আগামী দিনেও ইনশাল্লাহ তারেক রহমান এই অস্থিতিশীল পরিবেশ থেকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিব, সুখের একটি বাংলাদেশ উপহার দিব। আপনারা আগামী ইলেকশনে দানিশ শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।